আমি বেশিরভাগ আমার মরণের কথা স্মরণ করি বেশি। কুল্লু নাফসি যায়কাতুল মাউত। পাইছো তোমরা? কোরআনে পেয়েছো? তোমরা হাফেজ না? নিশ্চয় সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। আমি মরণ নিয়ে একটা গজল পড়ব। আমারে মরণে হাসিবে কখনে কেউ তো জানে না। আমারে মরণ হাসিবে কখনে কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। ভুলে যাবে? আমি যদি কখনো মরে যাই আমার কথা ভুলে যাবে? আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমার মরণ হাসিবে কখন কেউ তো জানে না। কবরেতে মা বাবাকে দেখা যাবে না। যাকে দেখবো তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে নবী বিনে আর তো কেহ সঙ্গে যাবে না। কবরের ভিতরে আমার নবী আসবে? হ্যাঁ, কবরে তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। তোমার রব কে ছিল? আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ। মানে মান রব্বুকা, মান দীনুকা, তোমার কি দিন আছো? ইসলাম। আলা ইন্না ইসলাম, আমরা এখন ইসলামে আছি। মান নবিয়ুকা, নবীর নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরেতে মা বাবাকে দেখা যাবে না। যাকে দেখবো তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে নবী বিনে আর তো কেহ সঙ্গে যাবে না। আমার মরণ হাসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ হাসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন টাকার জায়গা নাই। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। সকলকে একদিন মরে যেতে হবে। 18,000 মাখলুক আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করেছে কি? তার ইবাদত করার জন্য। কিন্তু জিন এবং ইনসানকে তৈরি করছে আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, সকল কিছু থেকে সারা কি? মানুষ। আশরাফুল মাখলুকাত। কবরেতে মা বাবাকে দেখা যাবে না। যাকে দেখবো তিনি হলেন শাহে মদিনা। তোমরা মদিনাকে চাও না? মদিনাকে দেখতে চাও? যে ব্যক্তি আমার রসুলের প্রতি দরুদ শরীফ পড়বে, সেই ব্যক্তি যদি নসিব শব্দের অর্থ কপাল যদি ভালো থাকে, সেই ঘুমের ভিতর আমার রসুলকে স্বপ্ন দেখবে। সুবহানাল্লাহ বলো। তোমরা নবী দেখতে চাও? তাহলে সবসময় দরুদ শরীফ পড়বে। দরুদ শরীফ পড়লে ঘুমের ভিতরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতের স্বপ্নের আলামত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।